মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু প্রি স্ক্রিনিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আমার এক বিদেশি বন্ধুর পাঠানো চিঠি বা রিকোয়েস্ট বা অনুরোধ যাই বলেন বা আর্জি তা পড়ে শোনাচ্ছি। আশা করি আপনি এই ভিডিও থেকে প্রথমত অনেক বেশি শিক্ষা গ্রহণ করবেন, দ্বিতীয়ত আপনি অনেক বেশি শিক্ষা গ্রহণ করবেন, তৃতীয়ত আপনি শিক্ষা গ্রহণ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমরা শুরু করতে পারি। ইউরিসি, ডিয়ার মাই ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, আই হোপ, আমি আশা করি, দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, অর্থাৎ এই বার্তাটি আপনাকে ভালোভাবেই পেয়েছে, অর্থাৎ আপনি ভালো আছেন। আম রিচিং ইউ, অর্থাৎ আমি আপনার কাছে, হয়তোবা তিনি বোঝাতে চাচ্ছেন আমি আপনার কাছে পৌঁছাচ্ছি। উইথ আ হাম্বল রিকোয়েস্ট, একটি বিনয়ী অনুরোধ নিয়ে, অর্থাৎ আমি আপনার কাছে একটি বিনয়ী অনুরোধ নিয়ে পৌঁছাচ্ছি বা বিনয়ী অনুরোধ করতেছি। আম কারেন্টলি, আমি বর্তমানে, ইন নিড অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আর্থিক সহায়তার মধ্যে, অর্থাৎ এইখানে সেন্সটা দিচ্ছে আর্থিক সহায়তার প্রয়োজনে আমি বর্তমানে আছি। তার মানে আর্থিক সহায়তা আমার দরকার। Have you got it? Where I'm going right now? Okay. আমি একটু শেষ করি, এরপর আপনি বুঝতে পারবেন। In need of financial assistance, অর্থাৎ আর্থিক সহায়তার আমার দরকার। To pay, পরিশোধ করতে। For my university tuition fees, অর্থাৎ আমার ইউনিভার্সিটি টিউশন ফির জন্য পরিশোধ করতে আমার যে ফাইন্যান্সিয়াল আর্থিক সহায়তা, অর্থাৎ সেই অবস্থার মধ্যে, অর্থাৎ দরকার, সেই অবস্থায় আমি আছি। So that, যাতে, I can proceed, আমি এগিয়ে নিতে পারি, বা আমার যেই বলিবার আমি একটু পড়ি যে উইথ মাই কোর্স রেজিস্ট্রেশন, অর্থাৎ আমি আমার যে কোর্স রেজিস্ট্রেশন আছে সেটা যাতে সম্পূর্ণ করতে পারি। I understand, আমি বুঝি, that is a challenging time, যে আমি বুঝি যে এটা, অর্থাৎ একটি চ্যালেঞ্জিং, আমরা এটাই ভালো বুঝি, অর্থাৎ ওকে, কঠিন সময়, ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য। অ্যান্ড এনি হেল্প, অর্থাৎ যে কোনো সাহায্য, ইউ কুড প্রোভাইড, অর্থাৎ যে কোনো সাহায্য তুমি প্রোভাইড করতে পারো, উড বি ডিপলি অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ এটি, অর্থাৎ যে সাহায্যটি তুমি করবে এটি অনেক বেশি প্রশংসিত হবে বা অনেক বেশি কি বলা যায়, অ্যাপ্রিসিয়েটেড, গ্রহণযোগ্য বা ভালোভাবে দেখা হবে, এরকম একটা ব্যাপার। ওকে, দেন উই সি, আই এশিওর, আমি নিশ্চিত করি আপনাকে যে দ্য বরোড অ্যামাউন্ট, অর্থাৎ এই যে টাকাটা, অর্থাৎ ধার নেওয়া টাকাটা, বরোড এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি যদিও গ্রামাটিক্যাল ফাংশনগুলো আপনাদের সামনে আলোচনা করব। হাইলি, হাইলি স্ট্যান্ডার্ড ইংরেজি আপনি বলতে পারেন এটিকে। ওকে, দ্য বরোড অ্যামাউন্ট, অর্থাৎ এই যে ধারকৃত টাকা, উইল বি ইউজড, ব্যবহার করা হবে, সললি, শুধুমাত্র, সললি, শুধুমাত্র, ফর দ্য পারচেজ অফ সেটলিং মাই ইউনিভার্সিটি ফিজ, অর্থাৎ ওকে সরি, পারচেজ না, পারপোজ, পারপোজ অফ মাই সেটলিং ইউনিভার্সিটি ফিজ, দ্যাট মিনস আমার ইউনিভার্সিটির যে ফি আছে তা মূলত পরিশোধ করার উদ্দেশ্যেই এই যে অ্যামাউন্টটা আছে, ধারকৃত অ্যামাউন্টটা, তা ব্যবহার করা হবে। And I'm committed to repaying the loan, এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ, রিপেইং, অর্থাৎ এই লোন পরিশোধ করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ, as soon as possible, যত দ্রুত সম্ভব। ওকে, দেন উই সি ইউ আন্ডারস্ট্যান্ডিং, আপনার, অর্থাৎ আপনার যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, অ্যান্ড সাপোর্ট, এখানে আন্ডারস্ট্যান্ডিং বলতে আপনার যেই, অর্থাৎ আপনি যা বোঝেন, আপনার যেই পরিবার, অ্যান্ড আপনার সাপোর্ট ইন দিস ম্যাটার, এই বিষয়ে, উড মিন আ লট টু মি, অর্থাৎ এটা আমার জন্য অনেক বেশি, উড মিন, দ্যাট মিনস এটা কি কার্যকর হবে। ওকে, মিন বলতে আমরা বোঝাই, আবার আরেক মিন বলতে আমরা জানি যে খারাপ,
কিন্তু এখানে তিনি বলছেন যে এটা আমার জন্য কি ভালো হবে। থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই রিকোয়েস্ট। আপনাকে ধন্যবাদ আমার এই রিকোয়েস্টটি কনসিডারিং করার জন্য। Although I didn't respond to this message. পরিবে এখন প্রশ্নটা হলো, আমি শুরুতেই বলেছিলাম আপনারা অনেক কিছু এখান থেকে জানবেন, রাইট? আমি এরকম কিছু বলেছি। এখন প্রশ্নটা হচ্ছে কি জানবো? আর বারবার বলেছি যে এখান থেকে আপনি 3টা শিক্ষা পাবেন। তা হলো আপনি শিখবেন শিখবেন শিখবেন, অর্থাৎ একটি চরম শিক্ষা আপনার জীবনে হয়েও যেতে পারে। ওকে, দেখুন এই ধরনের মেসেজ হয়তোবা কেউ কেউ পেয়েছেন, আমি জানি না। হয়তোবা কেউ কেউ আপনাদের জীবনে এই ধরনের মেসেজ পেয়ে থাকবেন। বিশেষ করে এই ধরনের মেসেজগুলো আপনি ভায়া মেইলের মাধ্যমে পাবেন খুব সম্ভবত। কেউ একজন হঠাৎ করে আপনাকে একটি মেসেজ পাঠাবে, এমন ভাবে পাঠাবে মনে হবে তার সাথে আপনার না কত দিনের পরিচয়, এত সুন্দর ভাষায় বলবে। এবং তারা আবারও যারা মোটামুটি ইংরেজি পারে এমন মানুষকেই বোকা বানায়। অর্থাৎ those who are already enlightened with education and also achievement of knowing English, তাদেরকে মূলত তারা টার্গেট করে এবং টার্গেট করে একটি ওই যে মেসেজ ড্রপ করে দেয়। এবং এই মেসেজটি এত মানে সুন্দরভাবে ড্রপ করে আপনি দেখলেই অভিভূত হবেন। দেখুন এখানে তিনি দারুণ দারুণ কিছু শব্দ চয়ন করেছে, ফ্যান্টাস্টিক। যেমন এইখানে দেখুন, উইথ হাম্বল রিকোয়েস্ট, অর্থাৎ বিনয়ের সাথে, অর্থাৎ বিনয়ী অনুরোধের সাথে, এরকম আর কি। দেন উই দেখি ইন নিড অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। ওকে, এরপরে আমরা যেটা লক্ষ্য করি এখানে তিনি বলেছেন প্রসিড, এই শব্দটি কিন্তু অর্থাৎ এটা হচ্ছে কোনো কার্যক্রম এগিয়ে নেওয়া। ওকে, কারণ একটি ওয়ার্ড ব্যবহার করেছে, আপনি আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। ওকে, দেন উই সি এখানে বলছে চ্যালেঞ্জিং টাইম, অর্থাৎ কঠিন সময়। ওকে, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, আপনি অভিভূত হবেন যে সেই গ্রামাটিক্যাল ফাংশন কত সুন্দরভাবে, অর্থাৎ এনি হেল্প, শুরুতেই এখানে অবজেক্টিভটা বসিয়ে দেওয়া হয়েছে, যে কোনো সাহায্য ইউ কুড প্রোভাইড, আপনি প্রদান করতে পারেন, অর্থাৎ যে কোনো সাহায্য আপনি প্রদান করতে পারেন। এরপরে দেখুন এখানে আবারও একটি উড বি, অর্থাৎ এই পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে নিয়ে আবার ব্যবহার করা হয়েছে উড বি ডিপলি অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ এটা দারুণ ভাবে, অর্থাৎ গভীর ভাবে প্রশংসিত হবে। ওকে, হ্যাভ ইউ গট ইট? বুঝতে পারছেন কি? ওকে, এভাবে আপনাকে মোহিত করতে পারে, কারণ আপনি বুঝবেন যে ইংলিশ জানেন, তার মানে কারণ কিছু, রাইট? ওকে, অবশ্যই আমি আবারও বলছি এটা আপনাকে চরম শিক্ষা দিবে। অর্থাৎ এই ধরনের মেসেজে আপনি কখনোই রেসপন্স করবেন না, অর্থাৎ আপনার প্রয়োজনও নাই, আপনি দেখবেও না, না দেখার ভান করে রেখে দিবেন, ঠিক আছে? এরপরে তিনি দেখুন এইখানে ব্যবহার করেছে পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ধারকৃত যে টাকা উইল বি ব্যবহার করা হবে solely। দেখুন, বুঝতে পাচ্ছেন? হাইলি ওয়ার্ড, কিন্তু এখানে চাইলে কিন্তু আমরা পরিচিত ওয়ার্ড দিতে পারতাম। and for the purpose of settling for my university tuition and I'm committed। এখানে দেখুন এই যে প্রমিসড, কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ, এরপরে যে আবার আইএনজি যুক্ত করতে হবে ভার্বের সাথে, সেটাও কিন্তু ভালোভাবে সে জানে। অর্থাৎ এটা যারা করে বা যে করে তিনি কিন্তু ওয়েল নন টু ইংলিশ। ওকে, and repaying the loan, অর্থাৎ এই লোনটাকে আবার দেখুন as soon as possible, সুন্দর একটি, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব, কত সুন্দরভাবে ব্যবহার করেছে। অর্থাৎ এই লোন তিনি পরিশোধ করবে। এখানে আবার তার কোনো আর্টিকেলও ভুল হয়নি, এখানে দা লোন ব্যবহার করেছে, কারণ এই লোন শব্দটি আগে উল্লেখ আছে। ওকে, হ্যাভ ইউ গট? ওকে, আপনি কি বুঝতে পারছেন? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দেন উই সি এখানে তিনি বলেছেন ইউর আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আপনার যেই মানে, অর্থাৎ ওই যে হিন্দিতে কি বলে অরিবার, অর্থাৎ আপনার যেই বোধগম্য বা আপনার যে বোঝাপড়া and support in this matter and would mean a lot to me, অর্থাৎ এটা আমাকে কি অনেক সাহায্য করবে বা এটা আমাকে অনেক কিছু কি উপায় করে দিবে, সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর কনসিডারিং মাই রিকোয়েস্ট, অর্থাৎ আমার এই রিকোয়েস্টটিকে কনসিডার করার জন্য আপনাকে ধন্যবাদ, যদিও আমি কি তাকে এখনো রেসপন্ড করিনি। এখন আপনারা আমাকে কমেন্টে জানান আমি তার কি উত্তর দিতে পারি। যদি কারো পক্ষে সম্ভব হয় আপনারা দয়া করে কমেন্টে ইংরেজিতে লিখবেন
যে আপনি এটা তাকে দিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনারা লিখে দিতে পারেন ইংরেজিতে। আর এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। বিশেষ করে আমরা তো ইতিমধ্যে শিখে ফেলেছি যে কি আমরা শিখলাম। এরপর উইথ হাম্বল রিকোয়েস্ট এই ব্যাপারগুলোকে আমরা মাথায় রাখতে পারি। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এটা আমরা মাথায় রাখতে পারি। এরপরে হচ্ছে প্রসিড এটাকে আমরা একটু করতে পারি, নোট করতে পারি। এরপর চ্যালেঞ্জিং টাইম এন্ড এরপর আমরা দেখলাম যে অ্যাপ্রিশিয়েটেড অর্থাৎ এখানে একটি অংশ এরপর আরেকটি অংশ দিয়ে আমরা কিন্তু চাইলে পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করে ফেলতে পারি, অর্থাৎ সাবজেক্টের মতো আচরণ করে। এইখানে আমরা দেখলাম যে বরোড অ্যামাউন্ট অর্থাৎ এই যে যে শব্দগুলো আমি বললাম এখানে কমিটেড টু এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় অর্থাৎ জেরান্ট হয়, এটা আমরা মাথায় রাখবো। এন্ড অ্যাজ লং অ্যাজ ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনার এই যে ছোট্ট চিঠিটা যেটা আমার বন্ধু তথাকথিত প্রিয় বন্ধু পাঠিয়েছে, এই চিঠির মধ্যে যতগুলো শব্দ আপনার অপরিচিত তা আপনি লিখে দিতে পারেন, এটা আপনার বাড়ির কাজ। আরেকটা হচ্ছে আপনি কমেন্টস করতে পারেন, এর প্রতি উত্তর কি দেব। এই তো ছোট্ট একটি ইস্যু। ওকে, এটা মেজর কোনো ব্যাপার না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এবং সবাইকে সতর্ক করে দিলাম। জি, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।